গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতি এবং মুখপাত্র চাপানুতরের আবহেই মমতার কালীঘাটের বাড়িতে অভিষেক। সূত্রে খবর, তৃণমূল নেত্রীকে দেখতে তাঁর বাড়িতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবীন প্রবীণ বিতর্কের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের প্রথম দিন, তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতেই দেখা গিয়েছে যে সুব্রত বক্সির বক্তব্য এবং তারপরে দলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যে চাপানুতর শুরু হয়েছে। দলের অন্দরে নবীন প্রবীণ বিতর্ক আবারও উঠে এসেছে এবং তার মাঝখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন কালীঘাটে বাড়িতে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? বিশেষ করে এই যে বিতর্ক সকাল থেকে সুব্রত বক্সি কুণাল ঘোষের মন্তব্য, তার পাল্টা মন্তব্য চলছে, তার সেই আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস। সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যদিও তিনি জানিয়েছেন দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতেই তিনি গেছিলেন, তবে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের অপারেশনের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যান এবং গত দুদিন ধরেও তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেছিলেন। আজকে বিকেল ৫টা ১০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। তবে আজকে রাজনৈতিক প্রেক্ষিত কিন্তু একটু অন্য কথা বলে, কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে নেমেছেন, তাতেই কিন্তু দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আলোচনা সম্ভব। একমাত্র এই সমস্যার সমাধান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা হলে। তবে কি নিয়ে কথাবার্তা হয়েছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যের বার্তা দিয়েছেন। সেই জায়গাতে এই দুই নেতার আজকে পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। দেবজ্যোতি, কি মনে হচ্ছে যে এর পরে এই যে একটা চাপানুতো শুরু হয়েছিল, রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথাও গিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বিশেষ করে এই নবীন প্রবীণ বিষয়টি নিয়ে দলের মধ্যে, ফলত কোথাও গিয়ে কি সেই দূরত্ব কিছুটা মিটলো বলে মনে হচ্ছে? দেখো, কথাবার্তা বললেই জট কাটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে জটিলতা তৈরি হয়েছে নবীন এবং প্রবীণদের নিয়ে তা নিয়ে কিন্তু জট শুরু হয়েছিল। এছাড়াও বেশ কয়েকটি জেলার জেলা সভাপতি নির্বাচন নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গাতে সুব্রত বক্সির যে বক্তব্য নতুন করে সেই একটি ইন্ধন যোগায় এবং তারপরে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকেই একটা জট করার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।